এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছো। তো আজকে বেরিয়ে গেলাম একটা কাজের জন্য যাব। তো আজকে একটা কাজের একটু দরকার আছে, তো বাইরে যাব একটু ঘোরাঘুরিও করব। অনেক দিন থেকে ঘর থেকে বের হচ্ছি না, মেন কাজ না, একটু ঘুরু করতে যাচ্ছি। তো মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি। তো এইদিকে দেখো আমি নেমে গেছি। তো আমার দিদি আর বোন আসবে, ওদের জন্য ওয়েট করছিলাম। তো প্রায় আমি 1 ঘন্টার মতন দাঁড়িয়ে আছি, কখন থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু ওদের আসার আর নাম নেই। তো এদিকে দেখো মেয়েকে নিয়ে মন্দিরের সামনে চলে আসলাম। তো ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। তারপর আমার মেয়ে এখানে চিকেনের দোকান ককক মুরগি দেখেছে, তো ও চলে গেছে। তো ও বলছিল তো যে মুরগি ককক নিবে, তা আমি ওকে বলছিলাম। তো আজকে অলরেডি আমার ঘরে মাংস রান্না হয়েছে, সকালে রান্নাবান্না করেই আমি এসেছি। তারপর দেখো মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করছিলাম, এদিকে সামনে হাঁটাহাঁটি করছিলাম। যেহেতু ওরা আসবে তো ওদের জন্য দাঁড়াচ্ছিলাম। তো ওদেরকে বারবার করে ফোন করছিলাম, কিন্তু ওদের এখনও আসার তো নাম নেই। তাও দাঁড়িয়েছিলাম মেয়ে আর আমি। এদিকে গান রিলস কতগুলো বানাচ্ছিলাম। তো ওকে নিয়ে ঘোরাঘুরি করছিলাম একা একা না, তাই কী করবো, তাই ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে দিই। ব্লগটা তো বাড়ির থেকেই স্টার্ট করেছিলাম, তো ভাবলাম যে যেখানে যাব সেখানে গিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। কিন্তু তার আগেই ব্লগটা শুরু করতে হলো, কারণ একা একা না একদমই ভালো লাগছে না। তো ভাবলাম তোমাদের সাথে একটু টাইমটা কাটাই। তো এইদিকে দেখো আমার মেয়ে রাস্তায় একজনের দোকানে না গান বাজাচ্ছিল। তো ওখানে গান বাজাচ্ছিল, তো এদিকে আমার মেয়ের নাচার তাল উঠে গেছে। তো আমাকে বলছিল যে তুমি আমার হাতটা ধরো, আমি তুমি করবো। তো দেখো এদিকে আমার দিদি বোন সবাই চলে আসলো। তো ওদেরকে নিয়ে তো যাচ্ছি একটা অফিসে। তো অ্যাকচুয়ালি কিছু কাজ আছে, তো ওখানে চলে গেলাম। তো ওখানে গিয়ে ভিডিওটা শুরু করলাম। তো ভিডিও এখন যাচ্ছে, কিন্তু অফিসে যাচ্ছি। তো আমার মেয়ে দেখো আগে যাচ্ছে। তো এখানে কিন্তু আমরা একা না, অনেকেই এসেছে। তো যেহেতু রাস্তা ভাবছো যে রাস্তাটা খালি সেটা না, অনেকেই আছে। কিন্তু আমি ব্লগে সেরকমটাভাবে সবাইকে নেই, সবাই হয়তো পছন্দ করবে না, অনেকেই দেখবে আমার ব্লগটা, তার জন্য যাই হোক অনেকেই কিন্তু আছে। তারপর যেই কাজে গিয়েছিলাম সেটা তো হয়নি, বেকার জাস্ট আজকে টাইমটা নষ্ট হলো। তো গেলাম, তো এখন যাচ্ছি এখন আমি আরেকটা অফিসে যাচ্ছি, দেখি ওখানে কাজটা হয় কি না। এদিকে দেখো গাড়িতে উঠে আমরা কি শুরু করেছি, তোমরা সব দেখতে থাকো। যদি কাজটা হয় তোমাদেরকে বলবো। আমরা একটা কাজের মধ্যে যাচ্ছি, যদি কাজটা হয় তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। গল্প মিলাই তুই যে এটাতে চল, এটাতে কাজে দিব তুমি। দেখো ভিউয়ার্স, এটা আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল। আর এটা তো যারা বঙ্গাইগাঁও থাকে তারা অনেকেই জানবে, এটা আমাদের সেন্ট্রাল কেভি স্কুল, কেন্দ্রীয়। তো দেখো গল্প করতে করতে অনেকটাই চলে আসলাম। তো অফিসের সামনে কাছাকাছি যেই অফিসটাতে যাচ্ছি সেই অফিসটার সামনেই চলে আসলাম। তো এদিকে দেখো অফিসে চলেও আসলাম। তো অনেকজনই এসেছি, তো সবাইকে আমি দেখি, কারণ অনেকেই হয়তো ভালোবাসে না ব্লগে আসতে। যাই হোক যারা এসেছে আমার ফ্যামিলি মেম্বার ছাড়া, আমি বাকি যাদের ইচ্ছা না থাকে তাদেরকে আমি একদমই জোর করি না, কারণ অনেকেই হয়তো পছন্দ করে না। যাই হোক চলে এসেছি। তো এসে দেখো আমার মেয়ে তো এদিকে লাফিয়ে দেখো সিঁড়ি দিয়ে এদিকে নামছে, এদিকে উঠছে। ও আর কি বলবে, ওর যা আনন্দ, যে অনেকদিন পর বাড়ির থেকে বেরিয়েছে, একা একাই হাত তো ধরবেই না। তো একা এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। তো আমরা অফিস থেকে বেরিয়ে গেলাম। তো এখন আমি যাব বাড়িতে। তো আমার মেয়ে বায়না করছিল ফুচকা খাবে, তো তারপর মেয়েকে ফুচকা খাইয়ে দিলাম। তো ফুচকা খাইয়ে এখন যাব বাড়িতে। দিদিরা বোনেরা সবাই চলে গেছে। তো বাড়িতে যাব আমি, যেতে তোমাদের ফ্লাইওভারটা সম্পূর্ণটা শেয়ার করলাম। ভিউজটা এতটা ভালো লাগছে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।